ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে দেখো একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অর্থাৎ NUHM এর আন্ডারে যে বিভিন্ন পোস্ট ছাড়ছে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম NUHM নিয়ে। হয়তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছেড়েছিল এবং তার সাথে সাথে বীরভূম ডিস্ট্রিক্টে যে NUHM এর ভ্যাকেন্সি ছেড়েছে, সেই ভ্যাকেন্সিতে কটা করে কি পোস্ট ছিল, কিভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই ডেট, সমস্ত কিছু দেখতে পেয়েছিলে। তো ইতিমধ্যে আবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটা ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। এর মধ্যে কি কি পোস্ট রয়েছে, ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখো এখানে যে এই বিজ্ঞপ্তিটি ডেট জলপাইগুড়ি 23/9/2025 পাবলিশ করা হয়েছে। একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিশে কন্ট্রাকচুয়াল ও টেম্পোরারি রিক্রুটমেন্ট আন্ডার FY 2025-26 এটা পাবলিশ করা হয়েছিল। এবারে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে। অনলাইন অ্যাপ্লিকেশান 26/9/2025, 26শে সেপ্টেম্বর 10 AM থেকে 12/10/2025 11:59 PM পর্যন্ত এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। এবারে তোমাদের অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, অল ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবারে এর মধ্যে দেখো কি কি ভ্যাকেন্সি ছেড়েছে, আমি বিস্তারিতভাবে শুধু নামগুলো বলছি এবং স্টাফ নার্সের যদি কিছু ছাড়ে যেমন ছেড়েছে এখানে কি কি সেটা নিয়ে বলে দিচ্ছি। দেখো প্রথমে FRU অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট UR একটা সিট, পেডিয়াট্রিশিয়ান FRU UR একটা সিট। নেক্সট হচ্ছে এরপরে NMHPতে সাইকিয়াট্রিস্ট, এখানেও UR একটা সিট রয়েছে। তারপর হচ্ছে তার নিচে মেডিকেল অফিসারের মধ্যে হচ্ছে RBSK DEIC UR একটা ভ্যাকেন্সি। অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট RBSK DEIC UR একটা সিট। ডেন্টাল টেকনিশিয়ান RBSK DEIC UR একটা সিট। এবং আরও রয়েছে এখানে ডেন্টাল টেকনিশিয়ান NOHP UR একটা সিট। সাইকিয়াট্রিক নার্স NMHP UR একটা সিট। কমিউনিটি নার্স NMHP UR একটা সিট। তাহলে নার্সিং এর ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি তোমরা বুঝতেই পারলে যে একটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স অ্যাজ আন্ডার NMHPতে URদের জন্য একটা ভ্যাকেন্সি এবং কমিউনিটি নার্সের জন্য URদের জন্য একটা ভ্যাকেন্সি। এবার দেখো এখানে এদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী কী রয়েছে। এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে সাইকিয়াট্রিক নার্স থেকে যদি সাইকিয়াট্রিক নার্সে আবেদন করতে চাও তার জন্য BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অর MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং করা থাকতে হবে, অর ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং করা থাকতে হবে। তাছাড়া ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজ জলপাইগুড়ি যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানা থাকতে হবে এবং BSc সাইকিয়াট্রিক নার্সিংয়ে অথবা MSc সাইকিয়াট্রিক নার্সিংয়ে অথবা ডিপ্লোমা সাইকিয়াট্রিক নার্সিংয়ে করা থাকতে হবে। অর্থাৎ এখানে বুঝতেই পারছো ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং বলতে হয়তো এটাতে তোমাদের ভুল হতে পারে যে জিএনএম তো ডিপ্লোমা কোর্স, তো সেখানেও সাইকিয়াট্রিক নার্সিং থাকে, কিন্তু এখানে পোস্ট বেসিক ডিপ্লোমা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে তোমার ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম 40 ইয়ার এজ রয়েছে, রিস 28,000 পার মান্থ কনসোলিডেট, এটা NMHP ইউনিট জলপাইগুড়িতে পোস্টিং দেওয়া হবে। এরপরে দেখো যে কমিউনিটি নার্সের জন্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে GNM, এখানে কিন্তু GNM পুরো স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, এখানে কিন্তু কোনো GNM ডিপ্লোমা, এখানে শুধু ডিপ্লোমা বলেছিল, GNM বলেনি। আর এর মধ্যে কিন্তু GNM ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া INC এবং WBNC, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তাহলে তোমার INC WBNC বোথ থাকতে হবে। এটা কিন্তু মাস্ট ক্রাইটেরিয়াটা, উইথ 1 মান্থ ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, তাহলে তুমি যে কোনো ইনস্টিটিউশন থেকে করো না কেন 1 মাসের কিন্তু সাইকিয়াট্রিক নার্সিংয়ের থেকে ট্রেনিং থাকা চাই। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে।
আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ম্যাক্সিমাম 40 বছর, 25,000 পার মান্থ কনসোলিডেট, এটাও এনএমএইচপির আন্ডারে কিন্তু করা হবে। এছাড়াও আয়ুষ ডক্টর হচ্ছে মোবাইল মেডিকেল ইউনিট, মাল্টিপারপাস ওয়ার্কার আয়ুর্বেদা প্রজেক্ট, মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুষ মোবাইল মেডিকেল ইউনিট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আন্ডার আয়ুষ, ঠিক আছে, এরকম বিভিন্ন রয়েছে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর নিয়ে যদি বলি, এখানে সিলেকশন প্রসিডিওর সম্বন্ধে তোমাদের কি বলা হয়েছে, যে কারা কারা কীভাবে সিলেক্ট করা হবে। ন্যাশনাল আয়ুষ মিশন এনএএম, এখানে এফআরইউ এনএমএইচপি সাইকিয়াট্রিস্ট মেডিকেল অফিসার, এদের জন্য একটা সিলেকশন প্রসিডিওর দিয়েছে। আমি হচ্ছে আমাদের যে স্টাফ নার্সের যে সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্সের সিলেকশন প্রসিডিওর নিয়ে আলোচনা করছি। দেখো এখানে ফুল মার্কস 100 নাম্বার, 100-র ভিত্তিতে তোমাকে সিলেকশন করা হবে। এবার 100-র মধ্যে 60 হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে, প্রপোর্শনেট মার্কিং অন বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং, এমএসসি ইন সাইকিয়াট্রিক বা ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং। তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 25 নাম্বার থাকছে, আপ টু 1 ইয়ার পর্যন্ত যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথা থেকেও, তাহলে 10 মার্ক পাবে। আর যদি 1 বছরের বেশি আপ টু 2 ইয়ার থাকে তাহলে 15 পাবে, 2 বছরের বেশি হলে 25 মার্ক পাবে, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট এখানে 25 আর ওখানে 60, 25 + 60 85, এবং ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে 15 থাকবে, তাহলে 100 নাম্বারে কিন্তু তোমাকে সিলেকশন করবে, কোনো এক্সামিনেশন নয়, এইভাবে সিলেকশন করা হবে। এর ক্ষেত্রেও সেম, ফুল মার্কস 100, এটা এখানে 60, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 25, এখানে স্ল্যাব দেওয়া রয়েছে, এবং ইন্টারভিউ 15। তাহলে তোমরা বুঝতে পারলে যে দুটোতেই কিন্তু 100 মার্কের মধ্যে সিলেকশন করা হবে। এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে দেওয়া রয়েছে। এবারে দেখো নেম অফ পোস্টে এদের হচ্ছে ইম্পর্টেন্ট ডেট কিসের জন্য, ডেটস অ্যান্ড টাইমস অফ ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট অ্যান্ড টাইম, রিটেন টেস্ট যদি হয় বা ইন্টারভিউ কম্পিউটার টেস্টের জন্য, যে এখানে হচ্ছে সাইকিয়াট্রিস্ট অ্যাপেডিটিভ সব দেওয়া আছে। দেখো সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স এর জন্য কবে, 16/10/2025, এই দুটো ডেটই সেম, কিন্তু 16/10/2025 হয়তো তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা ইন্টারভিউ ওই দিনেই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। আচ্ছা, ডকুমেন্টস রিকোয়ার্ড, কী ডকুমেন্টস লাগছে অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশান, প্রিন্টেড কপি অফ যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটা, কপি অফ অনলাইন মানি রিসিট, মানি কত নেওয়া হবে সেই মানি রিসিটটার এখানে একটা মানি, দেখো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ইউআরদের জন্য 100 টাকা এবং এসসিদের জন্য 50 টাকা, এটা হচ্ছে নন রিফান্ডেবল। তাহলে সে মানি রিসিট, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ 10, তারপর অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ 10, 12, গ্র্যাজুয়েশন যদি থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেগুলো সমস্ত কিছু, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, original and self-attested photocopy of diploma or certificate course in computer application, original and self-attested photocopy of registration certificate, এরপর হচ্ছে অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ WBMC or NC রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট কনসিস্ট অফ নেম, তোমার কোন পোস্টে করতে, এমপ্লয়ের নাম, ডেট অফ জয়েনিং, ডেট অফ লিভিং, এগুলো সমস্ত রাখা থাকতে হবে। ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন মাস্ট রুট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল if their departmental rules require so and produce NOC at the times of document verification, আর অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বা ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে নো অফ নাম্বার অফ পোস্ট মে বি চেঞ্জ, ফিউচারে চেঞ্জ হতে পারে নাম্বার অফ পোস্ট, আর অ্যাপ্লিকেশন ফি তো বলেই দিলাম। দ্য বেনিফিটস অফ আপার এজ কনসেশন আপ টু 5 years আর অ্যাডমিসিবল অনলি টু SC/STদের জন্যই এটা হবে, অ্যান্ড আপ টু 3 years অফ OBC B ক্যান্ডিডেটদের জন্য, আর আদার স্টেটস মে অ্যাপ্লাই ফর ইউআর ভ্যাকেন্সি। ইন কেস অফ OBC ক্যান্ডিডেট ক্যাটাগরি A or B মাস্ট বি মেনশন স্পেসিফিক্যালি ইন দ্য কাস্ট সার্টিফিকেট, আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড ইন আনরিজার্ভ ক্যাটাগরি। One candidate may apply for multiple posts if he or she is eligible. One candidate may apply, তাহলে একজন কিন্তু মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, এখানে বলে দিয়েছে অ্যাপ্লাই করতে পারে যদি এলিজিবল হয়। মাল্টিপল অ্যাপ্লিকেশনস ফর সিঙ্গেল পোস্ট লাইবেল টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার, কী বলছে, মাল্টিপল অ্যাপ্লিকেশনস ফর সিঙ্গেল পোস্ট, একটা পোস্টের জন্য যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন হয় তবে কিন্তু সেটা ক্যান্সেল করা হবে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই যে ভ্যাকেন্সিটা ছাড়া হয়েছে কাদের জন্য, কি এলিজিবল ক্রাইটেরিয়া, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু বা কবে ডকুমেন্ট ভেরিফিকেশান, সব কিছু কিন্তু এর মধ্য দিয়ে বলে দিলাম। দেখো এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে যে কবে কবে হচ্ছে তোমার এই পয়েন্টগুলো পড়ে নেবে, কবে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা বলে দিলাম, ক্লোজিং ডেট কবে। তারপর এখানে আরও বেশ কিছু হচ্ছে গাইডলাইন্স আছে, এই পিডিএফটা দেখে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে। মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে, এখানে তোমার কপি ফরওয়ার্ড টু কাদের কাদের সেগুলো লেখা রয়েছে। আর এখানে সিএমওই সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল সম্পর্কে লেখা রয়েছে। তো এখানে এই প্রসঙ্গে আমি শেষে একটু বলে রাখি আমাদের ইন্টারভিউ ব্যাচ নিয়ে আমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য ইন্টারভিউ ব্যাচ চলছে। আরও বেশ কিছু জেইপিবিএন, তারপর হচ্ছে আমাদের যে আরআরবি, এবং আমরা ভবিষ্যতে সিএইচও এগুলো নিয়ে ব্যাচ ওপেন করব। তো এর জন্য এখন ইন্টারভিউ স্টাফ নার্সের ইন্টারভিউয়ের জন্য তোমরা যদি কেউ ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ব্যাচটা সেকেন্ড ব্যাচে এখন তোমাদের জয়েন হতে হবে, সেকেন্ড ব্যাচে, এবং অলরেডি বেশ কয়েকটা লাইভ এবং রেকর্ড ক্লাস হয়ে গেছে, সেগুলো তোমরা সমস্ত কিছু অ্যাভেল করতে পারবে। এবং তার সাথে সাথে তোমরা এখানে কি কি ফিচার্স পেয়ে যাবে, ফিচার্সের মধ্যে লাইভ রেকর্ড ক্লাস তো বললাম, তাছাড়া হচ্ছে যে সমস্ত এডুকেটররা পড়ায় তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউ বোর্ডে, স্বাস্থ্য ভবনে। এবং তোমাদের কোর্স নিয়ে আরও ডিটেলসে যদি জানতে চাও সেগুলো কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, 8918484026, এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার, শুভ হালদার। তোমরা কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেবো ক্লাসের ডিটেলসে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী আপডেট নিয়ে অপেক্ষা করো।